বন্ধুরা, আমরা অনেক সময়ই একটা ইংরাজি কথা ব্যবহার করি, আর সেটা হল ওয়ান ম্যান আর্মি। আজকে সেই রকমই একটা ঘটনার কথা শোনাবো আপনাদের। গল্প মনে হলেও ঘটনাটা কিন্তু বাস্তবেই ঘটেছে, তাও আবার আমাদের দেশেই। তবে তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমি কোনো ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে সেই নোটিফিকেশন চলে যায়। (1962 সাল) তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। সেই সময় হঠাৎ করে চীনা আগ্রাসন শুরু হয়। 1959 সালে তিব্বতে বিদ্রোহের পর যখন ভারত দলাই লামাকে আশ্রয় দেয়, তখন চীন ভারতের ওপর ক্ষিপ্ত হয়ে আগ্রাসন শুরু করে। তারা অরুণাচল প্রদেশের বেশ কিছুটা অংশ নিজেদের বলে দাবি করতে থাকে। চীন তখন ভারত সীমান্তের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেনা মোতায়েন করে। কিন্তু জওহরলাল নেহেরু তখনও বিশ্বাস করতেন যে চীন কখনই ভারত আক্রমণ করবে না, কারণ ভারত চীনকে তাদের বন্ধু রাষ্ট্র হিসেবেই দেখত। ভারত ও চীন সীমান্তে বেশ কিছু অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে বিতর্ক ছিল। পশ্চিম প্রান্তে রয়েছে আকসাই চীন অঞ্চল। আকসাই চীনের বেশ কিছুটা অঞ্চল কাশ্মীরের অংশ ছিল, যা নিয়ে দু দেশের মধ্যে বিতর্ক বাধে। এছাড়াও ছিল অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশকে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের অংশ হিসেবে চীন দক্ষিণ তিব্বত বলে দাবি করে। চীন 1962 সালে অরুণাচল প্রদেশের কিছু অঞ্চল দখল করে। যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়। বাধ্য হয়ে ভারতও সেনা পাঠায়। 17 নভেম্বর 1962 সাল অরুণাচল প্রদেশের নুরানাং অঞ্চলে যুদ্ধ শুরু হয়। চীনা সেনা সংখ্যার নিরিখে ভারতীয় সেনা সংখ্যা ছিল খুবই কম। আসলে ভারতের কাছে চীনা সেনাবাহিনীর সংখ্যার কোনো খবরই ছিল না। তাই ভারত মাত্র 20,000 সেনা পাঠিয়েছিল, যেখানে চীনা সেনার সংখ্যা ছিল প্রায় 70 থেকে 80,000। এই 20,000 সেনার মধ্যেই ছিলেন সেই ওয়ান ম্যান আর্মি। তিনি ছিলেন গার্ডওয়াল রাইফেলস রেজিমেন্টের 4th ব্যাটালিয়নে দায়িত্ব পালন করা একজন রাইফেলম্যান। প্রথম দিকে ভারতীয় সেনাবাহিনী চীনা আক্রমণ সফলভাবে প্রতিহত করেছিল, কিন্তু চীনা বাহিনী তাতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তাই তারা তৃতীয়বার অনুপ্রবেশের সময় একটি এমএনজি মেশিনগান সহ আক্রমণ করে। তারা ভারতীয় বাহিনীর খুব কাছে চলে আসে এবং নির্ভুল নিশানায় গুলি চালাতে শুরু করে, আর এতে ভারতীয় বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তখন সেই রাইফেলম্যান ল্যান্স নায়ক ত্রিলোক সিং নেগি এবং আরেক রাইফেলম্যান গোপাল সিং গুসাইন পরিকল্পনা করে চীনা এমএনজির খুব কাছে চলে যায় এবং গ্রেনেড নিক্ষেপ করে। আর তাতে এমএনজি চালনাকারী চীনা সেনা মারা যায়। 3 ভারতীয় সেনা ওই এমএনজি বাজেয়াপ্ত করে। ফিরে আসার সময় গুসাইন এবং নেগি চীনা বাহিনীর গুলিতে প্রাণ হারান এবং সেই রাইফেলম্যান গুরুতর আহত হন, যদিও তিনি বাজেয়াপ্ত করা অস্ত্র নিয়ে ফিরে আসতে সক্ষম হন। কিন্তু ভারতীয় বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে ওপর থেকে নির্দেশ আসে পিছিয়ে আসার জন্য, কিন্তু নাছোড় বান্দা সেই রাইফেলম্যান সেখানে থেকে যান। তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে 2 অসীম সাহসী নারী, শেলা এবং নুরা। তারা ওখানকার স্থানীয় বাসিন্দা। কে এই ওয়ান ম্যান আর্মি? কৌতূহল হচ্ছে তো? তিনি হলেন যশবন্ত সিং রাওয়াত। তাঁর জন্ম 19 আগস্ট 1941 সালে। তখন তাঁর বয়স মাত্র 21। তাঁর গ্রুপের সাথীরা চলে যাওয়ার পর একাই যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। ক্রমাগত নিজের স্থান পরিবর্তন করে চীনা বাহিনীর ওপর গুলি চালাতে থাকেন। তাকে তখন সাহায্য করছিল শেলা এবং নুরা। তারাও বিভিন্ন স্থান থেকে
চীনা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। আর তাতে চীনের সামরিক বাহিনী বুঝতেই পারেনি যে তারা মাত্র একজন ভারতীয় রাইফেলম্যানের সাথে যুদ্ধ করছে। তার পর ঘণ্টা একা যুদ্ধ চালাতে থাকেন যশবন্ত। প্রতিটা স্থান থেকে নিখুঁত নিশানায় গুলি চালিয়ে একের পর এক চীনা সেনাকে হত্যা করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত চীনারা স্থানীয় এক খাবার সরবরাহকারীকে ধরে ফেলে। চীনাদের অত্যাচারে সে বলে ফেলে যে চীনারা ভারতের কোনো পল্টন নয়, বরং মাত্র একজন ভারতীয় সৈন্যের সাথে যুদ্ধ করছে। কিন্তু ততক্ষণে ৭২ ঘণ্টা কেটে গেছে। ৩০০ চীনা সৈন্য মারা গেছে। এদিকে যশবন্তের গোলাবারুদও শেষ হয়ে আসে। স্থানীয় বাসিন্দার কাছ থেকে আসল খবর পেয়ে যশবন্তকে চারিদিক থেকে ঘিরে ফেলে। চীনারা রাওয়াতের অবস্থানে আক্রমণের ঝড় তোলে। ততক্ষণে আহত রাওয়াতের শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে গেছে। তার ২ মহিলা সঙ্গীও চীনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন। যশবন্ত সিং রাওয়াত ততক্ষণে শেষ পরিণতি বুঝে গিয়েছেন। ক্লান্ত, অবসন্ন, বিধ্বস্ত রাওয়াত নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে নিজেকে শেষ করে দেন। চীনা বাহিনী যখন সেখানে পৌঁছায় তারা দেখে যশবন্ত সিং রাওয়াত মৃত অবস্থায় সেখানে পড়ে আছে। এতে চীনা বাহিনী ক্রুদ্ধ হয়ে তার মাথা কেটে নিয়ে চলে যায়। যুদ্ধ শেষ হওয়ার পর চীনা কমান্ডার রাওয়াতের কাটা মাথা এবং তার একটি পিতলের আবক্ষ মূর্তি ভারতকে ফিরিয়ে দেন। যশবন্ত রাওয়াতের সাহসিকতাকে সম্মানিত করা হয়েছিল তাঁর হাতে থাকা সেনা পোস্টটিকে যশবন্ত গড পোস্ট হিসাবে নামকরণ করে, যেখানে তিনি পিপলস লিবারেশন আর্মিকে প্রতিহত করেছিলেন। তাঁকে মরণোত্তর পরম ভীর চক্রে সম্মানিত করা হয়। তবে ভারতীয় সেনাবাহিনী আজও তার পরিবারকে প্রতি মাসে তাঁর মাইনের টাকা পাঠিয়ে দেয়। মৃত্যুর পরও তাকে বেশ কিছু প্রমোশনও দেওয়া হয়। ভারতীয় সেনাবাহিনী বিশ্বাস করে যে যশবন্ত সিং রাওয়াত আজও বেঁচে আছে এবং সীমান্ত পাহারা দিয়ে চলেছেন। সেলা, যিনি যশবন্তকে সাহায্য করতে গিয়ে মারা গিয়েছিলেন, তার নামে সেলা পাস, সেলা টানেল এবং সেলা লেকের নামকরণ করে তাকে সম্মানিত করা হয়েছিল। নুরানাং জলপ্রপাতের নামকরণ করা হয়েছিল নুরার নামে। 4th গার্ডওয়াল রাইফেলসকে পরবর্তীতে ব্যাটল অনার নুরানাং প্রদান করা হয়। চলমান যুদ্ধের সময় একটি সেনা ইউনিটকে দেওয়া একমাত্র যুদ্ধ সম্মান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তবে যাওয়ার আগে আমরা উঠে দাঁড়িয়ে যশবন্ত সিং রাওয়াতকে একটা স্যালুট নিশ্চয়ই করব।